আপনি আমাকে খুশি করার দরকার নাই, আমি আপনাকে খুশি রাখতে চাই, এই জন্য আপনার নাম দিয়েছি হাবিবুল্লাহ। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ চায়, অন্যান্য নবীরা আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ও বন্ধু, আপনি যতক্ষণ না খুশি হবেন গো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি বলেন যে আল্লাহ তাআলা আমার নবীকে খুশি করার জন্য বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি আল্লাহ দিতে থাকবো। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ জিজ্ঞাসা করলো, হাবিব গো, আপনি কেমনে খুশি হইবেন? আমার নবী একটা সুযোগ পাইছে। আমার নবী ডাক দিয়ে আমার রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি যেহেতু আমাকে খুশি করবেন, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে গো, আমি নবী ততক্ষণ খুশি হব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু হাবিব, চিন্তা করার দরকার নাই, যারা আপনাকে বিন্দু পরিমাণ ভালোবেসেছে, মোহাব্বত করেছে, আপনাকে মোহাব্বত করেছে, না দেখে মোহাব্বত করেছে, ও বন্ধু আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ আপনাকে খুশি করতে থাকবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, দিও গোদায় খা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, অনবরের মুসলমান মাইকে আমার যতটুকু যায় গভীর মনোযোগ। আমার নবী নামাজের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আজকে 17 মাস হয়ে গেল খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারে না। সকল নবীদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। ও আল্লাহ, আমি খুশি হব আপনি যার কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন। ও আল্লাহ, আমি নবী খুশি হইতাম আপনি যদি খানায় কাবাকে আমার জন্য কিবলা বানাতেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান যদি বলেন আজকে থেকে খানায় কাবা কিবলা না বাইতুল মুকাদ্দাস কিবলা, ফতোয়া চলবনি? তাহলে নবী আমার মতো কেমনে হইল, তোর মতো কেমনে হইল? নবীকে আশাদারণের কাতারে নিয়ে আসা যাবে? আল্লাহ আল্লাহর মতো, আমার নবী নবীর মতো, আমরা আমাদের মতো, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন বললেন আমি খুশি হইতাম, ও আল্লাহ, খানে কাবাকে যদি কিবলাতে রূপান্তরিত করে দিতেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জবান খুলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নামাজের মধ্যে যদি আপনার অন্য মানুষ হয়ে যায়, নামাজ ভেঙে যায়, কিন্তু আমার নবীর মন চলে গেছে আল্লাহর দিকে, খানায় কাবার দিকে, নামাজ ভাঙছেনি? আমরা নামাজে দাঁড়াইলে কোন সময় দোকান খুলবো, কোন সময় গরুটা ঘরে আনবো, কোন সময় শাসন গাছা যাবো, এই চিন্তা আমাদের মাথায়। কিন্তু আমার নবীর অন্তরের মধ্যে খানায় কাবার কথা যখন স্মরণ আসলো, আমার নবী যখন বলল খানায় কাবা যদি দিতেন আমি নবী খুশি হইতাম, তখন আমার আল্লাহ বললেন, কদম না রং, ও বন্ধু,
আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন আছে না নাই? নারমারি তাকান তাকান। আল্লাহ বলেন বন্ধুরে জানেননি কেন আপনাকে তাকাইতে বললাম, কেন আপনাকে তাকাইতে বললাম? আমার নবী বলেন না 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 জানি না, আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, দুনিয়া আলোকিত হওয়ার জন্য আমি আল্লাহ সূর্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই নোয়াপাড়ার মধ্যে সকালবেলা যদি সূর্য ওঠে আলো হয় কি হয় না? চন্দ্র যখন ওঠে রাত্রে আলো হয় কি হয় না? হয় কিনা? ও বন্ধু আমার, আল্লাহ কেমন নবীকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন। আমার আল্লাহ বলে কত না আরো, ও বন্ধু আসমানের দিকে তাকান, আপনার মুখটা আসমানের দিকে রাখেন। আমার নবী জিজ্ঞাসা করলো কেন আল্লাহ, কেন রাখবো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বন্ধুরে আমার, ও বন্ধু, দুনিয়ার সূর্য দুনিয়াকে আলো দেয়, দুনিয়ার চন্দ্র দুনিয়াকে আলো দেয়, কিন্তু ও বন্ধু আপনার চেহারা মুবারক আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি। আপনার চেহারাটা যখন আসমানের দিকে করেন ও বন্ধু, আমার আরশ, কুরসি, লৌহ কলম আপনার চেহারার নূরে আলোকিত হয়ে যায়। জবান করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরের তুমি আপন। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা এটা তো মনে রাখ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে তোর সন্তান তোকে ছেড়ে দিবে, তোর মা তোকে ছেড়ে দিবে, তোর বাবা তোকে ছেড়ে দিবে, তোর বন্ধু বান্ধব তোকে ছেড়ে দিবে। যত আপন মনে করিস না রে বান্দা, তোকে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু দয়াল নবীর মহব্বত যদি অন্তরে থাকে তাহলে দয়াল নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোর কবরে হাজির হইয়া যাবে। আল্লাহ অনেক বেঈমান বলে আমার নবী আসতে পারে না, আমার নবী আসতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। ওই বেয়াদফে কোরআন পড়ে নাই। কোরআনের মধ্যে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের শাহী রগের নিকটেও আমার নবী। সুবহানাল্লাহ। ফেরেশতা আজাজিল আপনার লগে আসেনি? কেরামান কাতিবিন আসেনি? ওইটা যদি বিশ্বাস হয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের শাহী রগের কাছেও আমার নবী আসতে পারে। ঘোষণাকার আল্লাহ। কথা বলে ঘোষণাকার আল্লাহ। বন্ধু এই জন্য শায়ের লিখলেন, এই পৃথিবীর মধ্যে নবী যদি কারো আপন হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের চিন্তা নাই। আউলিয়া কেরাম যদি তোর বন্ধু হয়ে যায় দুনিয়ার কোনো চিন্তা নাই। মা বাবা যদি রাজি খুশি হয়ে যায় ওই সন্তানের কোনো চিন্তা নাই, চিন্তা। এই জন্য বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, বলেন তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। অনোয়াপাড়ার মুসলমান রসুল দরকার আছে না নাই? কার কার রসুল দরকার আছে হাত তুলে দেখান। সময় কম, আর মাত্র 5-6 মিনিট রয়েছে, আমি আমার আলোচনা শেষ করব।
আপনারা একটু গভীর মনোযোগ দেন বাবা। আমার কণ্ঠ কিন্তু এত ভালো না ঠান্ডার কারণে, তারপরেও চেষ্টা করতেছি। আপনাদের চাউনি দেখেই আমার মনটা ভরে গেছে, অন্তর থেকে আলোচনা আসতেছে, এই জন্য আলোচনা করতেছি। ও বন্ধু, আমার নবী যখন আরশ আজিমের দিকে মুখটা ফিরাইলেন, আমার আল্লাহ বলতেছেন, বন্ধুরে আপনার চেহারা যখন আসমানের দিকে ফিরাইলেন, আমার আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধু চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার বন্ধু নামাজের মধ্যে দাবি করেছে খানায় কাবাকে কিবলা পরিবর্তন করার জন্য। যা যা যা, আমার বন্ধুর কাছে আমার পয়গাম নিয়ে যা, আজকে থেকে বলে দিবি জিবরাইল, আজকে থেকে বলে দিবি কিয়ামত পর্যন্ত 1,24,000 পয়গম্বরের জন্য নয়, শুধু আপনি হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য কিবলাকে, খানায়ে কাবাকে কিবলা রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আল্লাহ আমনে অনগা কইলেন যাইতাম, আপনার বন্ধু তো নামাজ পড়তেছে, যদি যায় না, যদি কিবলা পরিবর্তন করে একটু দূরে যায় তাহলে তো সমস্যা হবে, একটু পরে যায়। আল্লাহ কয়, এই তুই আত্মন বেশি বুঝস, আমার থেকে বেশি বুঝস? জিবরাইল কয়, না আল্লাহ। জিবরাইল যখন আবার আল্লাহ হুকুম দিলেন যা, জিবরাইল কয়, আল্লাহ আরেকটা কথা কইতাম। কয়, ক। ওগো রব্বুল আলামিন, এখন যদি যাই আপনার বন্ধুর নামাজের ক্ষতি হবে, পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত নামাজ। আল্লাহ কয়, আমার বন্ধুরে না বানাই তো নামাজও পাইতো না মানুষ। তুই নামাজের দোহাই দিন যা। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, আজকে থেকে খানায়ে কাবাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সময় ঈমানদারের পরীক্ষা হলো। ওই সময়ের মধ্যে যদি কোন সাহাবায়ে কেরাম আমার নবী কিবলা পরিবর্তন করার পরে যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, তাহলে ওই তারা বেঈমান হয়ে যেত। ওই মুহূর্তে যখন আমার নবী কিবলা পরিবর্তন করলেন, একটা সাহাবীও আমার নবীকে প্রশ্ন করলেন না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে পৃথিবীর 200 কোটি মানুষ যদি বলে কিবলা পরিবর্তন করার জন্য, আল্লাহ করবনি। কিন্তু আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। আমার নবী আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষের সাথে আমার নবীর তুলনা চলে। আমার নবী মানুষ, এটা আমরা মানি, কিন্তু জিবরাইলও তো মানুষ। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে, অনেক হাজার বার জিবরাইল আমিন দাগিয়া কলবি রূপে আমার নবীর কাছে এসেছে। তাহলে জিবরাইল মানুষের সুরত ধরে নাই? ধরছে কিনা? এই জন্য কি জিবরাইলকে মানুষ বলা যাবে? শেষ করে দেব? হ্যাঁ, আচ্ছা, একটা শান গায়ে শেষ করে দিই। আচ্ছা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, বলেন, জন্ম আমার নবীর যুগে হলে দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। সবাই বলেন। ছোট্ট করে 30 সেকেন্ড একটা কথা বলি, যে যারা ফতুয়া মানে
নবীজির বিরুদ্ধে, নবীজি আমাদের মতো মানুষ, ওই মৌলবীদেরকে প্রশ্ন করবেন, তোদের 14 গোষ্ঠীর মধ্যে যত আলেম রয়েছে, পৃথিবীর আদম শফিউল্লাহ থেকে এই ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ আছে, তাদের চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয় কিনা, জাহান্নাম হারাম হয় কিনা? হয় না। আমার নবীর চেহারা যদি কেউ স্বপ্ন যোগে একবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সকলে বলে মারহাবা। 8 মিনিট বলেন মারহাবা। কয় মিনিট? 8 মিনিট মানে আমার লাগে 8 ঘন্টা। বলেন মারহাবা। বলেন জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে। কারা কারা নবীকে দেখতে চান হাত তুলেন তো বাবা। আল্লাহ জিন্দাবাদ। নবীকে যদি দেখতে চান, দাবি আছে, ঠোঁট মিলান, তারপরেও চেষ্টা করেন। জন্ম আমার নবী যুগে, ও জন্ম আমার নবী যুগে হলে, আসতো বেশে হজারতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হজারতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লেন সবাই, দয়াল নবীর পিছে নামাজ পড়লেন, ও জন্ম আমার নবী যুগে হলে, ও জন্ম আমার নবী যুগে হলে, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলতেন হাসান হুসাইন সাথে দয়াল নবী। বলেন ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম। কবি বলতেছেন, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলতেন হাসান হুসাইন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো, নবীর পাক জবানে ডাকছে হুসাইন, শুনলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে, সবাই একটু বলেন জন্ম আমার নবী যুগে, সবাই জন্ম আমার নবী যুগে, ও জন্ম আমার নবী যুগে, দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ। দিনে
থাকতাম আমি অদম। সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন। ও দুনিয়ায় রসুল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ায় রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। সকলে বলি মারহাবা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি শালদর আল